ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়ছেন ১,৯৭৩ জন। বুধবার নির্বাচনী প্রতীক পেয়েছেন তারা। কাল থেকে শুরু হচ্ছে প্রচার কার্যক্রম। এবার ঢাকা ১২ আসনে সর্বোচ্চ ১৫ জন এবং পিরোজপুর ১ আসনে লড়াইয়ে আছেন সর্বনিম্ন ২ জন প্রার্থী। বিএনপি ও জামায়াতের নেতৃত্বে দুটি বড় জোট হলেও প্রার্থীরা নিজ নিজ দলের প্রতীকে নির্বাচন করবেন। মঙ্গলবার ভোটের মাঠ থেকে ৩০৫ জন প্রার্থী সরে যাওয়ার পর আসন্ন নির্বাচনে ভোটের মাঠে রয়েছেন ১,৯৭৩ জন। এর মধ্যে ৫১টি রাজনৈতিক দলের প্রার্থী ছাড়াও রয়েছে শতাধিক স্বতন্ত্র প্রার্থী। বিভিন্ন জনমত জরিপ বলছে এবার নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি ও জামায়াত ইসলামের মধ্যে। শরিকদের সাথে জোটভুক্ত হয়ে আসন সমঝোতা করেছে দুটি দলই। তবে জোট করলেও প্রথমবারের মতো নিজ নিজ প্রতীকে ভোট করতে হচ্ছে রাজনৈতিক দলগুলোকে। এবার প্রথমবারের মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সুযোগ নেই। সংশোধিত আইনের কারণে কোথাও একক প্রার্থী থাকলে তাকে লড়তে হবে না ভোটের সঙ্গে। নির্বাচন কমিশনের তথ্য বিশ্লেষণ করে দেখা যায় অন্তত ৩১টি আসনে প্রার্থী আছেন ১০ বা তার বেশি। ঢাকা ১২ আসনে সর্বোচ্চ ১৫ এবং পিরোজপুর ১ আসনে সর্বনিম্ন ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারা প্রতিদ্বন্দ্বিতা করছেন ঢাকার বিভিন্ন আসনে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান লড়ছেন ঢাকা ১৭ আসনে, জামায়াতের আমির শফিকুর রহমান লড়ছেন ঢাকা ১৫ আসনে, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম লড়ছেন ঢাকা ১১ আসনে। রাজনৈতিক দলের বাইরেও আলোচিত প্রার্থীদের মধ্যে রয়েছেন ঢাকা ৯ আসনে তাসনিম জারা, ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে রুমিন ফারহানা, কিশোরগঞ্জ ৫ আসনে হাসনাত কাইয়ুম এবং বরিশাল ৫ আসনে ফয়জুল করিম ও মনীষা চক্রবর্তী সহ বেশ কিছু প্রার্থী। তফসিল অনুযায়ী ১২ জানুয়ারি থেকে প্রচারণা শুরু হয়ে চলবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। ভোট গ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা।